নমস্কার বন্ধুরা, পুষ্পদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? অনেকদিন তোমাদের সামনে আসতে পারিনি, অনেকদিনই আমার রান্নাঘরটা বন্ধ ছিল। আবার আমি এসেছি। আজ আমি ফুলকপি নিয়েছি। দেখো, শীতকালে খুব সুন্দর সুন্দর ফুলকপি পাওয়া যায়। এই ফুলকপি দিয়ে আমি চপ বানাবো। তা কীভাবে করবো তা তোমরা দেখতে থাকো। আমি এখানে সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি, আর কড়াইতে আমি জলও বসিয়ে দিয়েছি ফুলকপিটা সেদ্ধ করার জন্য। তা প্রথমে আমি ফুলকপিটা একটু কেটে নেব, সবটা করবো না, অর্ধেকটা নেব। দেখো, এই পেছন থেকে আমি এই পাপগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর এই যে ডাঁটিটা আছে এই ডাঁটিটাকে ফেলে দিচ্ছি। এবার এখান থেকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। আমি এই ডেস্কিটায় জল নিয়েছি, এই জলের মধ্যে আমি ফেলে খুব ভালো করে ধুয়ে নেব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখো। আর দেখো, শীতকালের দিন এরকমভাবে ফুলকপি চপ খেতে দুর্দান্ত লাগে। দেখো, কপিটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, দুবার ধুয়ে নিয়েছি। আর দেখো, এদিকে কড়াইতে আমার জলও ফুটছে। এই কড়াইতে আমি প্রথমে ফুলকপিটা সেদ্ধ করে নেব। এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর একটু হলুদ। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিনিট 5 আমি সেদ্ধ করে নেব। আর দেখো, এখানে আমি কয়েক টুকরো আলুও সেদ্ধ করে নিয়েছি। আলুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম টুকরো টুকরো করে। দেখো, 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর দেখো কত সুন্দরভাবে ফুটছে। আমি একবার দেখে নিচ্ছি সেদ্ধ হচ্ছে কিনা। দেখো, খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে 5 মিনিটেই। এবার আমি একটা ছাঁকনি করে গ্যাসটাকে অফ করে দিচ্ছি, আর ছাঁকনিটা করে তুলে নিচ্ছি। খুব ভালো করে জলটাকে ঝরিয়ে নিচ্ছি। দেখো, এত সুন্দর সেদ্ধ হয়েছে, বুঝতে পারা যাচ্ছে এমন গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে সেদ্ধ হয়ে। এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। কপিটা আমি একটু ঠান্ডা করতে দিলাম, ততক্ষণ আমি বেসনটাকে ফেটিয়ে নিচ্ছি। দেখো কি কি দিচ্ছি এতে। বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, খাবারের সোডা এই হাফ চামচ, ছোটো চামচের হাফ চামচ দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার এই 4 চামচের 1 চামচ। আতপ চালের গুঁড়ি এটাও 1 চামচ দিয়ে দিচ্ছি। এটা দিলে ভালো মতন মুচমুচে হবে। এই 1 চামচ দিয়ে দিলাম। এবার এটাকে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে ব্যাটারটা রেডি করে নেব। দেখো, ফেটানো হয়ে গেছে। এবার আমি এটা রেডি করে রাখলাম। এবার আমি ফুলকপিগুলো ঠান্ডাও হয়ে গেছে। এবার এইগুলো আমি মাখিয়ে নেব, সাইডে রেখে দিলাম। দেখো, ফুলকপিগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার সাইডে সেদ্ধ করে রাখা আলুগুলো আমি এর সাথে নিয়ে নেব। এগুলোকেও হাতে করে মাখিয়ে নিচ্ছি। আলুগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখো, এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি 3 চামচ, দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার এই 1 চামচের মতো দিয়ে দিলাম। এবার দেখো, এখানে রেডি করে রাখা উপকরণগুলো আমি একে একে বলে দিচ্ছি। দেখো, এটা আদা বাটা আছে, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন,
টমেটো কুচি, আমি একটা ছোট টমেটো ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ধনেপাতা কুচি, ধনেপাতাগুলো আমি খুব ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছিলাম, আর ছোট্ট ছোট্ট করেই কেটে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, কাঁচা আর পাকা মিলিয়ে আমি ছোট ছোট্ট করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা, ছোট চামচের 1 চামচ, আর সব শেষে দিয়ে দিচ্ছি চাট মশলা। যে মশলাটা আমি বাড়িতে করি সেই মশলাটাই আমি দিয়ে দিচ্ছি। আর চাট মশলাটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবে, একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। তারপর দিয়ে দিচ্ছি বাদাম, আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম বাদাম কুচি। এবার সমস্ত উপকরণগুলো আমি হাতে করে ভালো করে মাখিয়ে নেব। দেখো এটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এই বেসনটাও ফাটিয়ে নিয়েছি, আর এদিকে আমি তেলও বসিয়ে দিয়েছি কড়াইতে। এবার আমি চপের আকার করে বানিয়ে নেব। প্রথমে আমি গোল করে নেব, দিয়ে এরকম 2 হাতের সাহায্যে এরকম চ্যাপটা করে নেব, একটু চ্যাপটা করে শেপ দিয়ে নেব। এইভাবে আমি প্রতিটা চপই শেপ দিয়ে নিচ্ছি। এদিকে তেলটাও গরম হচ্ছে। তা বন্ধুরা, শীতকালে কিন্তু এরকম ফুলকপি চপ করে তোমরা খেয়ে দেখবে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এটা চায়ের সঙ্গেও খেতে পারো, আবার ডাল ভাতের সঙ্গেও খেতে খুব ভালো লাগবে। দেখো প্রতিটা চপে আমি বানিয়ে নিয়েছি। এবার আমি ভেজে নেওয়ার পালা। তেলটা তো গরম করতে বসিয়ে দিয়েছি, আর গরমও হয়ে গেছে। এবার আমি একে একে এই বেসনের গোলায় দেব। আর এইভাবে তেলে ছেড়ে দেব। আমি চিমটে দিলাম, আর একটু হালকা আছে ভাজবে, একদম মিডিয়াম আঁচ নিয়ে, তাহলে ভেতরটা শুদ্ধ সুন্দর ইয়ে হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। দেখো এইভাবে লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। তেলটাকে এইভাবে ছেঁকে তুলে নিতে হবে। আবার এইগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলবে না। আর যারা বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোটা আমি তুলে দিচ্ছি। এবার তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, একদম দোকানের মতন
ফুলকপি চপ হয়ে গেল। আর কত সুন্দর লাগছে দেখতে, খেতে তো দুর্দান্ত লাগবে। শীতকালের দিন তোমরা এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবে, চায়ের সঙ্গে ভালো লাগবে এবং ভাত ডালের সঙ্গে খুব ভালো লাগবে খেতে। দেখো কতটাই সুন্দর হয়েছে আর কতটা ভাপ হয়েছে, তোমরা দেখো একদম ভাপ হয়েছে আর খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা। একবার হলো তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, বাড়ির সকলেরই খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা এবার আমি আসি, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।